ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 120 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের সাথে চুক্তি করলাম, দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিপদ আপদ, সমস্ত বাধা আমি আল্লাহ নিজেই দূর করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান
আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণ কালিয়া থানার অন্তর্গত মাওলি চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে 20তম তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা হালিমুজ্জামান সাহেব, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও একটা কোরআনের অনুষ্ঠানে কোরআনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি দেখলেন যে ডান পাশে কিছু সাহাবী কোরআন তেলাওয়াত করে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেছেন, এবং বাম পাশে কিছু সাহাবী তারা আল্লাহর জিকিরে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উভয় দলই ভালো কাজে আছে। তো সব থেকে ভালো কাজে আছে হলো তারা যারা কোরআন তেলাওয়াত করতেছেন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করতেছেন। তাহলে আমরা যে একটা কোরআনের মজলিসে বসতে পেরেছি, এখানে কি সবার বসার সুযোগ হয়? আল্লাহ যাকে পছন্দ করেন একমাত্র তারাই এখানে বসতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাসের আর কয়দিন বাকি কি খেয়াল আছে? 11 অথবা 12 দিন বাকি আছে। রজব এবং শাবান মাস আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, কি আমরা পড়ি তো, কি বলেন? কি দোয়াটা কি জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমাদান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। এটার কারণ কি বলেন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে এত বরকতময়, এত গুরুত্বপূর্ণ কেন করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের 70 থেকে শুরু করে 700 গুণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। তো রমাদান মাস হলো তাকওয়ার মাস। কিসের মাস? তাকওয়ার মাস। আর এই কোরআন থেকে আমরা কথা শুনতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমাদান মাস। কি মাসে বলেন? রমাদান মাস। আর এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গনিমত হিসাবে, মানে যেটা পেলে কেউ ছাড়তে চায় না, এটার নাম হলো গনিমত। এটার নাম কি? কিন্তু আমরা বুঝি না, এই জন্য আমল করতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। কাদেরকে ডাক দিয়ে বলতেছেন? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, পুনরায় যে আমাদেরকে হিসাব দিতে হবে, এই বিষয়গুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ,
তোমাদের উপর এই রমজান মাসে রোজাকে বা সিয়ামকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। কি জন্য এটা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখন তাকওয়া কি জিনিস, এটা যদি আমরা না বুঝি তাহলে এই রমজান মাসের গুরুত্বটা আমরা বুঝতে পারবো না, যে তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের মূল অর্থ হলো, মূল শব্দ হলো ওয়াকিয়ুন। ওয়াকিয়ুন শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার ব্যাপারে কোরআনে দুইটা শব্দ আছে, একটা হলো খাউফ আর একটা হলো তাকওয়া। খাউফ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এমনিতেই ভয় করা, আর তাকওয়া হলো ওই ভয় যে ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের, যে ভয় অন্তরে পয়দা হলে, অন্তরে তৈরি হলে মানুষ অন্যায় কাজকে ছেড়ে দেয়, ভালো কাজকে আঁকড়ে ধরে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাহলে তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমন ভয়, যেই ভয়ে মানুষ পাপ কাজকে ছেড়ে দেয়, ভালো কাজকে আঁকড়ে ধরে। এটার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, মানে কি আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। কি যারা রোজা থাকে দুপুরের পর থেকে দেখবেন কি ক্ষুধাটা একটু বেড়ে যায় না, পানি পিপাসা লাগে না, কি তখন কি আল্লাহর কথা স্মরণ হয় না, যে আল্লাহ যদি এরকম করে আমাকে এত মাত্র 12 ঘন্টা থেকে 14 ঘন্টা যদি এরকম করে আল্লাহ আমাকে এক সপ্তাহ না খাওয়ায় রাখেন, তখন কি অবস্থা হবে বলেন? কি এই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভয়টা অন্তরে তৈরি হয়, শুধু এইটা না, অন্যান্য দিকে চরিত্র থেকে শুরু করে আত্মার পরিবর্তন হওয়া সম্ভব এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা বা সিয়াম দিয়েছেন কি জন্য? তাকওয়া অবলম্বন করার জন্য। কি জন্য বলেন? আর তাকওয়া শব্দের অর্থটা কি বললাম আমি? আল্লাহকে ভয় করা। কিরকম ভয় করা? যে আল্লাহর ভয়ে এর আগে আমি ঘুষ গ্রহণ করতাম, সুদ খেতাম, কিন্তু আজকে আমি আয়াতটা শুনেছি যে ঘুষ এবং সুদ দুইটাই ইসলামে হারাম। দুইটাই কি? এটা হারাম করেছেন কে? আল্লাহ। এই আল্লাহর ভয়ে আমি যদি আজ থেকে সুদ ঘুষকে ছেড়ে দিয়ে নামাজি হতে পারি, সিয়াম পালনকারী হতে পারি, তাহলে এইটা হলো মূলত তাকওয়া। এটার নাম কি? আর এই তাকওয়া যে অবলম্বন করবে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। তাহলে আমরা তাকওয়া অর্জন করতে চাই, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় হলো যে এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, মানে আল্লাহর ভয় যদি আমরা অন্তরে গড়ে নিতে পারি, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে যদি হারাম ছেড়ে হালালকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর সমস্ত বিধিবিধান মান্য করতে পারি, তাহলে আমরা হতে পারবো মুত্তাকি। কি হতে পারবো? এই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল কিছু পুরস্কার আছে। কি কয়টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, এটা শুনবেন? শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের জন্য কমপক্ষে 9টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার দেবেন? 9টা, 10টা, 12টা, 15টা, এরকম অনেক আলোচনা আছে। আমি কোরআন থেকে 9টা পুরস্কারের কথা বের করেছি, এটা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি? তাকওয়ার পুরস্কার। কি তাকওয়ার পুরস্কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করলে
কি পুরস্কার আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 120 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের সাথে চুক্তি করলাম, দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিপদ আপদ, সমস্ত বাধা আমি আল্লাহ নিজেই দূর করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যদি কেউ ধৈর্য ধারণ করে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দূর করে দেবেন। কি এটা কি ছোটখাটো কোনো কথা? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে, হে নবী, আপনি প্রচার করুন এই কোরআনকে, আমার পক্ষ থেকে যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে। যদি আপনার প্রতি মানুষ ক্ষিপ্ত হয়, আপনাকে আক্রমণ করে, হত্যা করার চেষ্টা করে, তো আমি আল্লাহ নিজেই আপনাকে এইগুলো থেকে বাঁচিয়ে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানদারগণ যদি তাকওয়া অবলম্বন করতে পারে এবং ধৈর্য ধারণ করতে পারে, তাহলে দুনিয়ার সমস্ত বিপদ আপদ, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দূর করে দেবেন। তো এটা হলো মুত্তাকি বান্দার 1 নাম্বার পুরস্কার। মুত্তাকি বান্দার 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা 29 নাম্বার আয়াতে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার সঙ্গে কথা দিলাম, চুক্তিবদ্ধ হলাম। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন, আমি তোমাদের জন্য ফুরকান দান করব। কি দান করব? এখন ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান। কি? সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান। আমরা 2 চোখে যা দেখি সব হলো জনগণ। সব কি? সমাজে মানুষের সংখ্যা খুবই কম, জানেন আপনারা? জানেন? 2 চোখে যা দেখি তাদেরকে কি বলা হয়? জনগণ। মানুষের সংখ্যা খুবই কম। তার মানে সত্য মিথ্যার পার্থক্যকারী এইরকম মানুষ সমাজে খুবই কম। কি এটা আপনাদের বিশ্বাস হয় না? একটা বিষয় আপনি আলোচনা করবেন, দেখবেন আপনার থেকে বয়সে বড় নেতা টাইপের এসে এমন একটা কথা বলবে যে ওই আপনি যে বিষয়টা আলোচনা করতেছেন তার সাথে কোনো মিলই খুঁজে পাওয়া যাবে। কেন হলো? এমন কথা বলতেছে, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে যে আপনি যেন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা খুঁজে না পান। আর এই সত্য মিথ্যার জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা আজকে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িত, বিভিন্ন অপকর্ম আমাদের মধ্যে দেখা যায়। কারণটা কি? কারণ আমাদের ভিতরে এই সত্য মিথ্যার জ্ঞানটা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আমি তার সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান দান করব এবং তাকে আমি বিজয় দান করব। কি দান করব? তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান আল্লাহ দান করবেন এবং কিভাবে বিজয় অর্জন করা যায় এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতর দান করবে। তাহলে ঈমানদার বা মুত্তাকি বান্দার 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলতেছেন যে সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার পরবর্তী পুরস্কার হলো ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোন ঈমানদার বান্দা যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আমি ওই বান্দাকে maaf করে দেব। কি করে দেব? তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওই বান্দাকে maaf করে দেবেন এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদের প্রতি নাজিল করেছেন এই কোরআনটার মধ্যে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটা লেখার পূর্বে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব আমি তোমাদের জন্য দিয়ে দিলাম যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মুত্তাকি বান্দার 3 নাম্বার পুরস্কার হিসাবে দেব মুত্তাকি বান্দাকে কি করবেন? আল্লাহ maaf করে দেবেন। কি করবেন? maaf করে দেবেন। তাহলে মুত্তাকি বান্দার পরবর্তী পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে তাহলে আমি তার সমস্ত নিষ্কৃতি দিয়ে দেব। কি দিয়ে দেব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মন মাইন্ডের পরিবর্তন করে দেন, মনটা কি খারাপ চিন্তা থেকে ভালোর দিকে আসবে কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে আমি ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যে সে কখনো কল্পনা করতে পারবে না। কে তাকওয়া অবলম্বন করলে কোন বান্দা যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব যে সে কখনো কল্পনা করতে পারবে না। তাহলে একটা ঘটনা শুনেন, সাহাবীদের একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, জানেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে একটা রাস্তা দিয়ে ঘুরতেছিলেন। হঠাৎ করে একটা ছোট্ট কুড়ে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটু গুনগুন আওয়াজ শুনতে পেলেন। তিনি এটা শুনে ওই বাড়ির পেছনে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন যে 2 জন মহিলা কথাবার্তা বলতেছেন। মা বলতেছেন মেয়েকে, মারে আগামী দিন তো যে দুধ তুই দহন করে আনলি এটা বাজারে বিক্রি করতে হবে, তা আমাদের যতটুকু দুধ প্রয়োজন এই পরিমাণ দুধ তো এখানে হয়নি, তুমি একটু দুধে পানি মিশিয়ে দাও। তখন মেয়ে বলতেছে মা না, দুধে পানি মেশানো যাবে না। হযরত ওমর যিনি অর্ধ পৃথিবীর বাদশা তিনি যদি জানতে পারেন তাহলে আমাদেরকে কিন্তু একবারে দ্বিখণ্ডিত করে দেবেন। মা আবার বলতেছেন যে না, হযরত ওমর কি এখানে আছে নাকি, তুমি পানি মিশায় দাও। তখন মেয়ে বলতেছে মা গো, আল্লাহ রাব্বুল আলামিন তো হালালকে হারামের সঙ্গে মিশ্রিত করতে নিষেধ করেছেন, আমি এটা পারবো না। মা আবার ধমক দিয়ে বলতেছেন যে না, অল্প একটু পানি মেশালে সমস্যা কোথায়, তুমি মিশিয়ে দাও। তখন মেয়ে আর কোন কুল কিনারা না পেয়ে বলতেছেন যে তুমি যখন হারামকে হালালের সাথে মিশ্রিত করেই দিবা, হযরত ওমরকেও তুমি ভয় পাও না,
তবে হযরত ওমরকে যিনি খলিফা করে পাঠিয়েছেন সেই আল্লাহ কিন্তু এটা দেখতেছেন। কি তাহলে ভয় তৈরি হয়েছে কার? আল্লাহর। কার? কি তার মানে ওই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে, মানে তাকওয়া আছে। কি আছে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দৌড়ে বাড়ি চলে গেলেন। তিনি সন্তানকে গিয়ে বললেন, বাবারে আমি অনেক দিন ধরে তোমার জন্য একটা যোগ্য মেয়ে খুঁজতেছিলাম, আজ আমি তোমার জন্য সেই মেয়েটা আমি পেয়ে গেছি, তুমি রাজি কিনা বলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছেন যে বাবা আপনি যখন রাজি তখন আমার কোনো আর আপত্তি নেই। পরের দিন তার লোকজনকে দিয়ে ওই দুই মহিলাকে ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন যে আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিতে চাই, তুমি রাজি কিনা বলো। তখন ওই মহিলা বলতেছে যে আমি তো আরো আগেই রাজি, আপনি কি বলেন? অর্ধ পৃথিবীর বাদশার ছেলের সাথে যদি আমার মেয়ে বিবাহ দিতে পারি, এটা কি ভাগ্যের ব্যাপার না? এটা ভাগ্যের ব্যাপার তো নাকি বলেন? তাহলে হযরত ওমর বলতেছেন যে তুমি তো আগের থেকে রাজি, কিন্তু তুমি তো জিজ্ঞাসা করলে না কেন আমি তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই, এটা কি তুমি জিজ্ঞাসা করবে না? তখন মহিলা বলতেছেন যে না, এটা তো আমার জিজ্ঞাসা করার দরকার কি, আমার তো বড় ভাগ্যের বিষয় যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ পৃথিবীর বাদশা, তার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারতেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তোমার কোনো কৃতিত্ব না, এটা হলো আমি এই কাজ করতে রাজি হয়েছি এই জন্য কারণ তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের কাছে আমি পেয়েছি তাকওয়া। কি পেয়েছি? তাকওয়া। আমার ব্যাখ্যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কখনো কল্পনা করতে পারবে না। তাহলে এই যে অর্ধ পৃথিবীর বাদশার সাথে একটা ফকিরের মেয়ের বিবাহ হওয়া, এই ফকিরের কি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে গেল, কি কল্পনা করতে পেরেছে বলেন? এটার কারণ কি ছিল বলেন তো? তাকওয়া। এটার কারণ কি? তাকওয়া। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যে সে কখনো কল্পনাও করতে পারবে না। ইয়ে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে নাকি বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দা 5 নাম্বার পুরস্কার হিসেবে যেটা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইলা আখিরিল আয়াত। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি ঈমান আনয়ন করে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে সে যেখানে চলাফেরা করুক না কেন, যেখানে থাকুক না কেন, ওই বান্দার জন্য সব জায়গায় সুসংবাদ পাবে সে। কিভাবে বলেন? সুসংবাদ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মুফাসসিরিনে কিরাম আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন দুনিয়াতে মানুষ যখন চলাচল করে নেতাদের দিকে তাকালে আমরা দেখতে পাই নেতাকে সবাই কিন্তু সামনাসামনি ভয় করে, সামনে থেকে সম্মান করে, কিন্তু নেতা যখন অপ্রকাশ্যে চলে যায়, নেতা যখন দূরে চলে যায়, তখন কিন্তু নেতার প্রতি ওরকম আগ্রহ আর ভয় থাকে না। এমন নেতা আছে নাকি দেশে? এমন নেতা আছে যে এমন নেতা নির্বাচনের আগে এমন কথা বলে যে নির্বাচন হওয়ার পরে মনে হয় ওই জন্য আমার বাড়ি চাকর থাকবে, কি থাকবে, এমন কথা সে বলে যে এমন খেদমত দেবে, কিন্তু নির্বাচনের পরে তার পিছনে 10 জন লোক লাগায় খুঁজে পাওয়া যায়। এই সমস্ত মানুষের প্রতি তো মানুষের খুবই কি বলে ভালোবাসা থাকে নাকি বলে?
এই সমস্ত মানুষকে কি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন নাকি সম্মান দেন না? সম্মান করেন নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যে যে সমস্ত মানুষ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়া এবং আখিরাতে সমস্ত জায়গায় তার জন্য ফেরেশতা থেকে শুরু করে সমস্ত মানুষ সুসংবাদ গাইতে থাকবে, গান গাইতে থাকবে তার জন্য। তাহলে মুত্তাকি বান্দার 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোন ব্যক্তি যদি তার ওয়াদা পালন করে, ওয়াদা ভঙ্গ না করে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা শুরু করি। তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসা শুরু করেন, তাহলে দুনিয়ার কোনো ভালোবাসার দরকার আছে নাকি? বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসা শুরু করেন, দুনিয়ার কোনো ভালোবাসার আর কোনো দরকার নেই। কারণ কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন, প্রত্যেকটা মানুষকে একা একা যার সামনে দাঁড়াতে হবে, সেই আল্লাহ যদি বলেন আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করব, তাহলে দুনিয়ার আর কোনো দিকে তাকানোর দরকার আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে এই ভালোবাসা দেবেন? তাহলে মুত্তাকি। তারা কি? তাহলে মুত্তাকি এই বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, যেই মানুষটা ওয়াদা দিয়ে তার ওয়াদাকে খিলাফ করে না, কথা দিয়ে কথাকে খিলাফ করে না, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ভালোবাসা শুরু করবেন। কথা দিয়ে কথা না রাখা, এটা কাদের লক্ষণ বলেন তো? মুনাফিকের লক্ষণ। কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কোন হাদিসে মুনাফিকের 3টা লক্ষণ আছে, আর অন্য একটা হাদিসে মুনাফিকের 4টা লক্ষণ আছে। তাহলে মুনাফিকের মোট লক্ষণ হলো 4টা। কয়টা? তার মধ্যে একটা লক্ষণ হলো যে মুনাফিক কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কি করে? কথার খিলাফ করে। এইরকম মানুষের আমাদের সমাজে তো খুঁজেই পাওয়া যায় না। কি বলেন? আপনাদের এখানে তো এরকম একজনও নেই, আছে নাকি? আমাদের ওইদিকে আছে, যারা সকালে একটা বলে বিকালে আরেকটা বলে। সকালে কি বলে সেটা বিকাল বেলায় ভুলে যায় না, এটা আপনাদের এখানে নেই। এটার আলোচনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা, যারা তার ওয়াদা ভঙ্গ করে না, কথার খেলাফ করে না এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার 7 নাম্বার পুরস্কার যেটা দিবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন সম্মান দান করবেন, মানুষটা যখন মানুষের সামনে থাকে তখন যেইভাবে প্রশংসা করে, যখন সে ওই মানুষ থেকে চলে যায় তখন একই ভাবে প্রশংসা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সম্মানজনক পুরস্কার দেব, মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকওয়া যদি কেউ অর্জন করে, মুত্তাকি বান্দার
8 নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية সূরা আহজাবের 70 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, কিয়ামতের ময়দানে মানুষ মৃত্যুর পর থেকে শুরু করে, কবরের প্রশ্ন থেকে শুরু করে কিয়ামতের হিসাব পর্যন্ত যত জায়গায় বাধা আসে, যত জায়গায় যা কিছু করা লাগে, জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে, আমি আল্লাহ নিজেই তার জন্য ব্যবস্থা করে দেব। তবে তাকওয়া যারা অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহর ভয় যারা অবলম্বন করবে, আল্লাহর ভয়কে দিলে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে আমি আল্লাহ নিজেই সব কিছুর ব্যবস্থা করে দেব। শুধু এই মুত্তাকি বান্দার একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলু কাওলান সাদীদা। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ পুরস্কার দেবেন যারা কথা বলেন, সর্বদা সত্য কথা বলেন এবং সাক্ষ্য প্রদান করলে সদা সর্বদা সত্য সাক্ষ্য প্রদান করেন। কি সাক্ষ্য প্রদান করেন? সত্য সাক্ষ্য দেশে আছে নাকি বলেন? আছে। সত্য সাক্ষ্য থাকার কারণে, আবার বলতেছি, সত্য সাক্ষ্য থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর জেলখানায়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই সত্য সাক্ষ্য এদেশে এতদিন ছিল না। কি কথা বলতে ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ভয় পাচ্ছেন? সত্য সাক্ষ্য এতদিন না থাকার কারণে, বিনা কারণে আন্তর্জাতিক মুফাসসির যিনি কাবা শরীফের ভিতরেও প্রবেশ করেছেন, বাংলাদেশ থেকে একজন মাত্র, তিনি কে? তো এই মানুষটাকে যদি 13টা বছর জেলখানায় রাখা যায়, আপনারা কি মনে করেন সত্য সাক্ষ্য কি দেশে আছে নাকি? এরকম হাজারো আলেমদেরকে এই মিথ্যা সাক্ষ্য দিয়ে জালিমের জেলখানায় তাদেরকে এই অপরাধ করার কারণে যদি 1000 বছর তাদেরকে জেলখানায় রাখা হয়, এই অপরাধ কখনো তাদেরকে ক্ষমা করা যায় না। কি বলেন? এমনও আলেম আছে, বিশ্বে এমনও আলেম আছে যারা 26 বছর জেলখানায়। কত বছর? কিসের কারণে জানেন? এই যে আমি যে একটা আয়াত পড়লাম, সত্য সাক্ষ্য না থাকার কারণে। কিসের কারণে? আর তাদের একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়। কি করতে চায়? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। এটা কি আমার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার রাসূলকে এই জন্যই প্রেরণ করেছি যে আমার জমিনে আমার দ্বীন কায়েম করবে। কি জন্য? কি জন্য প্রেরণ করেছি? দ্বীন কায়েম করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার পুরস্কার হিসাবে যেটা দিবেন সেটা হলো জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দার 8 নাম্বার পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। সূরা মারিয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। কি থেকে বাঁচিয়ে দেব?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত, প্রত্যেকটা মানুষকে জাহান্নাম অতিক্রম করতে হবে। কি এটা কি নতুন কথা? আগে শুনছেন? মুমিন হোক আর বেঈমান হোক, জালেম হোক আর মাজলুম হোক, প্রত্যেকটা মানুষকে জাহান্নাম অতিক্রম করা লাগবে। কিভাবে জাহান্নাম অতিক্রম করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর একটা সিরাত তৈরি করে দিবেন। পুল সিরাত নাম শুনেছেন না? এই পুল সিরাতের উপর দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে পার হতে হবে। তাহলে এই পুল সিরাতের ধার কতটা বেশি? এটা হীরা চেনেন আপনারা? হীরা, হীরকের কিন্তু অনেক ধার, ওটা কিন্তু অনেক ধারালো হয়, লাগলে হাত কেটে যায়। আর চুলের থেকে চিকন। আমাবস্যার চাঁদ, কি অমাবস্যা তো চাঁদ ওঠে নাকি বলে, আমাবস্যার অন্ধকারের মতো এই জায়গাটা এমন অন্ধকার হবে যে কোনো কিছু দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণে মানুষকে এই জাহান্নামকে পার করে দিবেন। কোন মানুষ পার হবে চোখের পলকে, কোন মানুষ পার হবে বিদ্যুতের গতিতে, কোন মানুষ পার হবে বাতাসের গতিতে। এরকম যত প্রকার গতি আছে প্রত্যেকটা মানুষ পার হবে তার তাকওয়ার গুণে, যার মধ্যে যতটুকু তাকওয়া আছে এই তাকওয়ার গুণে সে ওই গতিতে পার হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়া। আর যারা জালিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নত জানু অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কি জালেমের পরিণাম কিন্তু অনেক ভয়াবহ। সময় সংক্ষেপে, এজন্য আমি এই দিকে যেতে চাচ্ছি না। সেটা হলো সূরা শুরার ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা দুনিয়াতে জুলুম করবে। কি জুলুম তো বোঝেন নাকি? জুলুম বোঝেন না? যারা দুনিয়াতে জুলুম করবে, বিনা কারণে ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবে। ভাইয়ের হক নষ্ট করা আছে কিনা? হ্যাঁ, মাকে ধরে নিয়ে যে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিয়ে যায় এমন সন্তান তো দেশে নেই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত জালেমদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই মামলা দেব। এই কিয়ামতে বিচার করবেন কে? আল্লাহ। সে আল্লাহ যদি মামলা দেন যাব কোথায়? যার কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তাহলে মুত্তাকি বান্দার শেষ পুরস্কার হলো, বা ৯ নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিহু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সবাই মিলে জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হতে বলতেছেন আল্লাহ? জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এই কাজ করবে এবং তাকওয়া অবলম্বন করবে আমি তাদেরকে জান্নাত দান করব। কি দান করব? আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, কারণ জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হলো মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যাওয়া, কারণ আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা একমাত্র মুত্তাকিদের জন্য। এটা কাদের জন্য? তাহলে মুত্তাকিদের জন্য আল্লাহ যে জান্নাত দান করবেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জান্নাতের প্রশস্ততা কত তোমরা জানো? জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। কি জান্নাতের প্রশস্ততা কত? জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে এটা হলো একটা জান্নাতের প্রশস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সর্বশেষ যেই ব্যক্তিকে বা সবথেকে কম মর্যাদা সম্পন্ন জান্নাত যাকে দান করা হবে তাকেও 2টা জান্নাত দেওয়া হবে। কয়টা? আর একটা জান্নাতের প্রশস্ততা কত? জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে যতটুকু আলোচনা আমরা শুনলাম
তাকওয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়